100 বছর 150 বছর বাঁচে নাই, 120 বছর বাঁচে নাই, 110 বছর বাঁচে নাই। তাহলে এখন বাংলাদেশের ঘরে ঘরে পীর হয়েছে, শিষ্য হয়েছে, অলি হয়েছে। তো এত পীর থাকতে এখন আবার শিষ্য করে হায়াত 60 বছর কেন? পার কয় আপনি কয় হরফের গুরু? আপনি যে গুরু হচ্ছেন, আপনি কয় হরফের গুরু? বাপরে বাপ, ওই রুহের মোকামে আমি ছিলাম গুরু, তুমি ছিলা শিষ্য, যার জন্য পৃথিবীতে এসে তুমি আমার কাছে মুরিদ হইছাও। আসতে আর কয় কোন ফলে? বাপরে বাপ, ফল তো আছেই। বিষয়টা হলো কি বাবা, সমস্ত ভক্তবিন্দু যারা আছেন, এখন আমি জানি তো গুরুদাসপুর থানার মধ্যে এখন রসুনের সিজন কি বাবা, সবাই সবাই রসুনের কুয়া খোলা নিয়ে ব্যস্ত। তরুণী সরকার, তোমার একটা কথা কই, এটা তোমার শিক্ষা। আগর তলাও তলা, চকির তলাও তলা। হ্যাঁ, তুমি যেরকম ঝগড়া করতেছো, এর নাম পালাগান না, এটা ব্রিটিশ হল মানুষের ঝগড়া। এরকম ঝগড়া ভ্যানালা রিস্কালার বউ করতে পারে। তুমি এখন পর্যন্ত লাইনে আসলা নাই, খালি তেরা তেরা কথা কও, তোমার দ্বারাই শিষ্যর কোনো উন্নতি হবে না বাবা। তোমার মতন শিষ্যা যদি আর দুই একজন কোনো পীরের থাকে, ওর যদি মুরিদ থাকে 10,000 বছর, ওরও আস্তে আস্তে আর মুরিদ হবে 3,000, 7,000ই কমে যাইব। যাক, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। তবে সাধক বলছে, জহুর হলো জামাতে দেন কামে সেপাত, গুরুর কাছে জমা থাকে মুরিদের হায়াত। এমন কিছু কইও না তোমার হায়াতটা কাটা পড়ে যাক। রাখ, আমি যে সমস্ত কথা সারা রাত বলছি, দলিল ছাড়া বলছি বাবা, কোরআন ছাড়া বলছি। আমি কোরআনের আয়াত বিশ্লেষণ করে আমি হেটাম নিয়ে কথা বলছি। মাইকে সারা দেশ শুনছে, সারা এলাকা শুনছে, মিডিয়া লাইভ চালাইতেছে। হ্যাঁ, জায়গা আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। তবে শোনো, তুমি বলছো মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি। মরা মানুষ আবার সাথে কে? আমার সামাদ সৃষ্টি, আমার সোহেল সাধু, উনি গেছেন আছে জানি না, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর প্রিয়ত পুরুষ অলি আবদানগণ, হুজদার দম নেকাবার কদম, ফানাফিল্লা বাকাবিল্লা, ফানাফি রাসুল, ফানাফির শায়েক বাকাবিল্লা অলি। অলি থেকে হয় আল্লাহ, যারা আল্লাহর অলি, যারা আল্লাহর সাধু, যারা আল্লাহর গুরু, যারা আল্লাহর মাশায়েক, এরা মরা। কোন মরা? এরা ভাবের মরা। ভাবের মরা কে মরছে? আমার সামাজ সৃষ্টি মরছে। ভাবের মরা কে মরছে? আমার সিঙ্গার বাউল গুরু রশিদ সাইজি মরছে। ভাবের মরা হাত আছে, হাত মরে গেছে, এই হাতে কাউকে আঘাত করতে পারে না। পা আছে, পা মরে গেছে, পা কু জায়গায় পা তোলে না। চোখ আছে, চোখ মরে গেছে, চোখ খারাপ জায়গায় দৃষ্টি দেয় না। আশেক আছে, আশেক মাসেকের খেলা মাইরে ফেলাইছে, আশেক জাগ্রত করে নাই। মানিবে হারাইছে, জমা আছে, মনসে জমা রাখছে কুমুটি না। হ্যাঁ, তুমি পরে আসো, গান নষ্ট করো না। মানিব্যাগের চাক্য প্রমাণ সাক্ষী নিয়ে আসলে মানিব্যাগ পাইবা। হ্যাঁ বাবা, আর তুমি বলছো ল্যাঙ্গুয়েজটা ঠিক করো। কন ছোট ছোট মুরব্বী, ছোট ছোট পোলাপান যদি মুরব্বীদের সঙ্গে বড় বড় কথা বলে, তাদের কি বলে বাবা? বেদব বলে না, খালি বেদব না, জাতীয় নম্বর বেদব। কয় তোমার গুরু কি এরকম করতো? এ বেটা, এ মিডিয়া লাইভ চালাও, আমি যে ঘরের মুরিদ, আমার যে গুরু, হ্যাঁ, সে মহাবাউল। বাংলাদেশে বাউল গানের 4টে সিংহ ছিল। একটা ছিল খালেক দেওয়ান, একটা ছিল মালেক দেওয়ান, একটা ছিল রজ্জব দেওয়ান, একটা ছিল হালিম দেওয়ান। এই 4টে সিংহ, 4টে বাঘ জন্ম দিয়েছিল বাংলাদেশে। হ্যাঁ, একটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ আটিপাড়া মাতাল রাজ্জাক দেওয়ান, একটা হচ্ছে আপনার ঢাকা দুহার থানা বাবা পৌরশালী দেওয়ান, আর একটা ফরিদপুর সাধু গায়নাল বয়তি, আর একটা বাউল সম্রাট মহাবাউল, যার নাম শুনলে এই বাউল যদি মুইতে দেয়, বর্তমান বাংলাদেশে সব বাউল ভাইচে যায়। হ্যাঁ, যার নাম বাউল আব্দুল রশিদ সরকার, ওর উপরে রশিদ সাইজি সিঙ্গারের মাটিতে ঘুমাই আছে। আমি প্রথমে বলছি, যার মুখ খারাপ আর পাছা খারাপ না, বলি নাই?
ওই ঘন্টার মধ্যে গন্ডা, ধানের পাতা গন্ডা, আমার সোনা বন্ধুর মনটা। অত পর্দা আমার সামনে কইরো না। হ্যাঁ হ্যাঁ, যেখানে যা লাগে তাই দিতে হয়। শোনা, তোমার সে কথা গেল। তাহলে মুরিদ মানে মরা, গুরুরা ভাবের মরা। ভাবের মরা কে মরছে? গুরুরা মরছে। হাত আছে, হাত মরে গেছে, হাত দিয়ে কাউকে আঘাত করতে পারে না। চোখ আছে, চোখ মরে গেছে, চোখের জিনা কখনো করে না। পৃথিবীতে দেহর জিনের সাথে চোখের জিনা বড়। কি বাবা, আশেক আছে, আশেক মাইরে ফেলাইছে, আশেক সব জায়গায় জাগ্রত করে না। হ্যাঁ, আর বায়াত মানে বিক্রি। কি দেখে নিলা? গুরুর কি পল্লা? গুরুর কাছে একটা পল্লা আছে, লাইলাহার পল্লা, ইরাক নামে দাড়ি, বিসমিল্লার লক্তি, চার তরিকার রশি, আর ইমানের পাথর। ইমান দিয়ে ইমানের পাথর। মন বিক্রি হয় মনের দরে, মন বিক্রি হয় মনের দরে। ইমান দিয়ে ইমান পরীক্ষা করে আমার গুরু আমার শিষ্যকে, একজন গুরু শিষ্যকে ক্রয় করে নেয়। ওরে শিষ্য, তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদবে ইনসান বেদবে শয়তান। আগে আদব ঠিক করো। হ্যাঁ, তুমি তো ভক্তি করাই শেখো নাই। ওই শুকনো ভক্তিতে আসতে আজকে আমি কয়ে যাই, আমার সামাজ সৃষ্টির ভক্ত যারা, তার নাতি ভক্ত যারা, আমারও যারা ভক্তবিন্দু আছে দু একজন, সবাইকে বলে যাই, ওই শুকনো ভক্তিতে গুরু তুষ্টি হয় না। হ্যাঁ, ভক্তিতে মুক্তি নিতে হয়। ওই শুকনো ভক্তি গুরু 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 ভক্তি হয় না। আর বাসি ফুল দিয়ে গুরু পুজো হয় না। তাই সাধক বলছে, ফুল যখনই গাছে ফটো যাইও গাছের নিকটে, চুমুন করো দুই ঠোঁটে লোয়ায়া মাতা। টাটকা ফুল দিয়ে গুরুকে ভজনা করতে হয়। আগে তোমার আদব ঠিক করো। ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি, প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি, প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইকো সদা। আদবে করো সিজদা যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। ওরে বেসা মাতা কেউ বেসা না মরণেরই আগে। লোভী মনি মন রে আমার, বেসা মাতা কেউ বেছে না মরণেরই আগে। ওরে দুদাল বান্দা কলে মাসর, দুদল বান্দা কলমাসরা, দুদাল বান্দা কলে মাসর বিচার হবে। গুরু থেকে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি, প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মিলন হলে স্বামী স্ত্রী। আরে শুকাবে তোর দেহ, তোরই ধরবে নানান রোগে। আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। গুরু যদি শিষ্যের বাড়ি যায়, আমার সামাদ আল সিস্তি নিজামি, উনি একজন মৌলানা, উনি একজন আল্লাহর ওলি। ওই গুরু যদি শিষ্যের বাড়ি যায়, আর ওই শিষ্য যদি বউ নিয়ে পাকা ঘরের দরজা দেয়, শিষ্য যদি নুনু খারা হয়, ওই শালা শিষ্য। হ্যাঁ, আর এগুলো আমি উচিত কথা কয় আনোয়ার সরকার ল্যাঙ্গুয়েজ ঠিক করো। কিয়ামতের আলামত আইছে রে, আরে কিয়ামতের আলামত আইছে। ওরা গেলে গুরু শিষ্যের বাড়ি, আর মেলন হলে স্বামী স্ত্রী। আরে শুকাবে তোর দেহ, তোরই ধরবে নানান রোগে। আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে, আরে ধরবে নানান রোগে। ওরা পীরের আগে ঘুমাইও না, পীর যদি রই জেগে। লোভী মনি মন রে আমার, গুরুর আগে ঘুমাইও না, পীর যদি রই জেগে। ও তোর হালাল বস্তু হারাম হবে, আরে হালাল বস্তু হারাম রবে, হালাল বস্তু হারাম হবে খাইলে খানা। গুরুর আগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। আরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশ্বাস ভক্তি, প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। ওরে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে। এই শিষ্য, তোমারও তো আমি মানুষ বানাইতে পারলাম না।
হ্যাঁ বাবা ইশারাতে বুঝে নিও ওরে কি ধন গুরুর অতি প্রিয় আরে সবার আগে সইপা দিও যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে। ওরে ইশারাতে বুঝে নিও ওরে কি ধন গুরুর অতি প্রিয় আরে সবার আগে সইপা দিও যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে। ওরে সুশীলে কয় পার হইতে মনে আশা জাগে লোভী মনি মনরে আমার, সুশীলে কয় পার হইতে মনে আশা জাগে তোমার প্রাণের ছায়া প্রিয় বস্তু এই প্রাণের মায়া প্রিয় বস্তু, প্রাণের ছায়া প্রিয় বস্তু সইপা দিও গুরুর কাছে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও আগে আদব কায়দা বিবেক বুদ্ধি এই আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে নাও আগে গুরু ভাব বুঝে নাও আগে আরে ভাব বুঝে নাও আগে গুরুর ওরে গুরুর ভাব বুঝে নাও আগে গানে ডিস্টার্ব করেন না তাই শিষ্যরে আদব ইনসান বেদবে শয়তান। শয়তান তোমার আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে আগে গুরুর ভাব বুঝে নাও আগে একটু পারাপার তত্ত্ব গাও তোমার আমি কইছি তুমি এমন জায়গায় খোঁচা দেবা এমনি যাতে আমি তোমার মধু দেই আবার আমি একটু টিভি দিছি নাম ঠিকানা জিজ্ঞেস করছি কয়েক গুরু আমারে প্রশ্ন করছে আনোয়ার সরকার শিষ্যকে প্রশ্ন করবে এত বড় অসভ্য গায়ক আনোয়ার সরকার না হ্যাঁ আমি তোমার মাঝে মধ্যে একটু টেস্ট করছি আমি আসতেই আবার আমারে কয় দয়াল মুড়িদ তো হমো কিন্তু মুড়িদ হলে দেখি গাঞ্জা টাঞ্জা খাওয়া লাগে আর বিধান কি হ্যাঁ মুড়িদ হলে গাঞ্জা খায় বলছে এটা তোমার মনের ভুল এই বেটা আমি আনোয়ার সরকার আমি আনোয়ার সরকার ওই গাঞ্জা খোরের সাথে নাই আমি আছি সিদ্ধি খোরের সাথে আসতেই সিদ্ধি খাইয়া যদি চার তরিকা ঠিক থাকে শরীয়ত হকিকত তরিকত মারফত ঠিক থাকে মাতা পিতার খেজমত ঠিক রাখে প্রিয় মুর্শিদের খেজমত ঠিক রাখে যদি পথভ্রষ্ট না হয় যদি সঠিক পথে থাকে চার তরিকা ঠিক রাখে ওর জন্য সিদ্ধি জায়েজ আর ওই মসজিদের সিন্নি আরবে খেজুর খায়া শক্তি অর্জন করে গাও গরম করে যদি আত নাগলে মানুষের বউ বেটি ঠেচে ধরে ওই শালার জন্য সিন্নি না যায় এইভাবে কি সিদ্ধি খায় যেন তোমার পথ ভ্রষ্ট না হয় হ্যাঁ শরীয়ত হকিকত নামাজ রোজা জিকির প্রিয় কদমসি মাতা পিতার খেজমত বউ সোলের হক চার তরিকা যেন ঠিক থাকে তোমার জন্য ভালো খাও সমস্যা কি আর যদি তুমি ওই মাজারের সিন্নি আরবি খেজুর মসজিদের সিন্নি খায়া আত নাগলে মানুষের বউ বেটির বেড়া কাটো ওই শালার জন্য সিন্নি খাই আরবি খেজুরি না যায় আস্তে আস্তে তবে সিদ্ধি এক জিনিস আসতে সিদ্ধি কাহাকে বলে সিদ্ধি কার জন্য যার বউ নাই যার সোল নাই যার সংসার নাই যার আহার নাই যার নিদ্রা নাই যার বাড়ি নাই যার ঘর নাই যাই জঙ্গলবাসী গুরুর ধ্যানে ধ্যান গুরুর সুখে যার সুখ এর জন্য সিদ্ধি তুমি সিদ্ধিও খাবা সকালবেলা ফরজ গোসল করবা এটা তোমার এই ভণ্ডামি ছাড়া আর কিছু না হ্যালো হ্যালো তোমার সে কথা গেছে আবার কয় দয়াল তুমিও মানুষ আমিও মানুষ গো ও দয়াল আমি গুরু এবার তুমি গুরু হইলা কোন কারণে আমি শিষ্য হইলাম কোন কারণে কয় নাই কয় তুমিও মানুষ আমিও মানুষ তোমার কলিজা ফেফড়া পিলাই গুড্ড নাসিকা যা আছে আমারও তাই আছে তুমি কোন কর্ম করছো যার জন্য তুমি গুরু আর আমি হইলাম শিষ্য আরে আরে বোকা মেয়ে আরে পাগলি মেয়ে যে কাঠদের লাঙ্গল হয় লাঙ্গল চেনেন না ওই যে ওষুনের ভিয়ে হাল দেয় যে কাঠ দিয়ে লাঙ্গল হয় সে লাঙ্গলের মধ্যে আগে ভাঁজ পড়ে থাকে সোজা কাঠে লাঙ্গল হয় না যে কাঠ দিয়ে লাঙ্গল হয় তার মধ্যে আগে ভাঁজ পড়ে থাকে ওই রুহের মোকামে আমি ছিলাম গুরু তুমি ছিলা শিষ্য যার জন্য পৃথিবীতে এসে তুমি আমার কাছে মুরিদ হইছাও আসতে আর কয় কোন ফলে বাপরে বাপ ফল তো আছেই দেখবি নামের কত ফল আগে যার যার গুরুর নামে বিশ্বাস রেখে চল গুরুর কি ফল হ্যাঁ 5টা রুহু
রুহু হায়ানি, রুহু হায়ানি, রুহু ইনসানি, রুহু নামাজি, রুহু জামাদি। 5টি লফস, লফস রহমানিয়া, লফস লাউয়ামা, লফস মুলহিমা, লফস মুতমানিয়া, লফস আম্মারা। 6টা রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মার্সিজ্য। তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। আমি রশিদ চাঁদের দর্শন পাইয়া 36 বছরে কারো জ্ঞান ফোটে না, আবার 6 মাসে কেউ পায় 16 আনা। হ্যাঁ, আমি আমার বাজারের দর্শন পাইয়া আমি 6টা রিপুকে কন্ট্রোলে আনছি। আগে ছিলাম আমার রিপুর দাস, মায়ে মানুষ দেখলে কইতাম যে না জানি কি গেল। ওই যে রিপু আমার নাড়াচাড়া করতো, আমি ছিলাম রিপুর দাস। রিপু যেদিকে আমাকে চালাইতো আমি সেদিকে চলতাম। আমি আমার গুরু ভজনা কই রে, আমার গুরুর খেজমত কই রে। এখন রিপুই হয়েছে আমার দাস, আমি যেদিকে চালাই সেদিকে আমার রিপু চলে। হ্যাঁ, এই জন্য আমি গুরু, তুমি আমার শিষ্য। আবার কয় আপনি কয় হরফের গুরু? আপনি যে গুরু হচ্ছেন, আপনি কয় হরফের গুরু? বাপরে বাপ। এই কাগজ কোরআনটা হচ্ছে সাবাক কোরআন, আর মানুষের দেহটা হচ্ছে সাবুত কোরআন। আল্লাহর কোরআন বান্দার উপর দিনে দিনে হয় নাজেল। আল্লাহর 90,000 কালাম, 90,000 কালাম মানে কথা। এই 90,000 কথা কয় আল্লাহ কি ধম ধরে বসে আছে? আল্লাহ কি আর কথা কয় না? কথাগুলো কোথায় হয়? এই যে কাগজ কোরআন, এটা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর আমল থেকে এটা গাইড করা হয়েছে। এর আগে কোরআন ছিল না, এর আগে ছিল হাফেজ। এই জন্য আমার বাবাই বলছিল, দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলেই বিয়ে করে নবযুবতী। এই মরা ছেলেটা হচ্ছে গুরু, আর নবযুবতী হচ্ছে শিষ্য। সে ছেলে হোক আর মেয়ে হোক, বিয়ে কোন বিয়ে? এই যে বাসর করা বিয়ে কাক কয়? এক বিয়েতে তুমি এই দুনিয়াতে আসছো, আর এক বিয়ে তোমাকে এই পৃথিবী থেকে ত্যাগ করতে হবে, আর একটা বিয়ে তোমাকে বইতে হবে, যার যার গুরুর কাছে তোমাকে বিয়ে বইতে হবে। আস্তে এই বেডি, হ্যাঁ ওই রকমই হবে। সাউন্ড তো যা করছে করছই, সমস্যা নাই। আমার বাবা যেটা ক্লিয়ার শুনতে পারতেছেন তো, না পালেও বুদ্ধি নেই বাবা। হ্যাঁ, যা হবার হয়ে গেছে। এখন শোনো, এই কাগজ কোরআন গঠিত করছে আল্লাহ 30 হরফে, আর একটা গুরু, এই গুরুর দেহটা আল্লাহ গঠিত করছে 40 হরফে। এই হরফগুলো কি শোনো? আমার আলেবে আলেব খারা, খে হরফে খুপি পয়দা, মাংতা হরফে কপাল। এর নাম কি? কপাল না, এর নাম হচ্ছে মাং। কোন হাফেজ থাকলে জিজ্ঞেস করেন, কোরআনে আছে এর নাম মাং। মাংতা হরফে কপাল, তৈজ 2 চক্ষু, সোয়াদ 2 কান পয়দা, আইন গাইন 2 ঘাড় পয়দা, সিন সিন 2 ঠোঁটের জোড়া, দাল হরফে দন্ত পয়দা, তে হরফে তালু পয়দা, জিম হরফে জিব্বা পয়দা, বেলাম জবরবাল। এর নাম কি? বেলাম জবরবাল মাথার চুল, আইন গাইন 2 ঘাড় পয়দা, হেতে হাড়ের জোড়া, রেতে রগের জোড়া, সেতে সিনের জোড়া, কাপ কোয়াপ 2 স্তন। কোরআনে কতগুলো কাপ আছে? 2টা কাপ, একটা ছোট কাপ আর একটা বড় কাপ। কাপ কোয়াপ এই 2 হরফ দিয়ে মেয়ে হোক আর পুরুষ হোক 2টা স্তন পয়দা। কাপ বড়, কোয়াপ ছোট। এই জন্য সারা পৃথিবী নারী আর পুরুষ, ডানে মোড়ে স্তন বড় আর বায়ে মোড়ে স্তন ছোট। যদি অবিশ্বাস হয় বাড়ি জামাবে দেখো। আমার ভাইয়েরা রে, আমার ফেদ্দা ফেকসা পয়দা, বে হরফে পিলাই পয়দা, কাফেতে কলিজা ঘিরা। কোরআনে আছে ফে কাপ ফেরে, ফে কাপ ফেরে কি? কাফে ফে কাপ লাম ইয়েরি, তারপর হয় ফকিরি। সাধু গুরু যারা হচ্ছে আল্লাহর ফকির, এরা ভেটকি, এরা ফকির না। কাপেতে কলিজা ঘেরা, হামজতে নাবি পয়দা, ও হরফে বাজিদার পয়দা, সামি আল্লাহুল ইমান হামিদা রাব্বানা লাকাল হাম। আছে না? সামি আল্লাহুল ইমান হামিদা রাব্বানা লাকাল হাম। আমি গোপনে গোপনে ইশারায় বলে যাই, চিকন বানের রচনা। আমি ইশারায় বলবো চিকন বানের রচনা। ইয়া ইয়া 2 হরফ সর্বশেষে ছিল, সে সর্ব আগে আসলো। ইয়া ইয়া 2 হরফ দিয়ে 2 চরণ। এই জন্য তুমি গান গাইছো লালন সাইজির গান, নইলে মোর দশা কি এমন হয়, দয়াল গো ওই চরণের দাসের যোগ্য নয়। ইয়া ইয়া 2 হরফ দিয়ে 2 চরণ। আল্লাহর নাম ইয়া সাত্তার, ইয়া জব্বার, ইয়া খালিক, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া জালালু, ইয়া রহমান, ইয়া করিম, ইয়া আল্লাহু। 99 নামের আগে ইয়া হরফ ব্যবহার করা হয়েছে। ইয়া ইয়া 2 হরফ দিয়ে 2 পায়ের চরণ। এই জন্য আদমকে সৃষ্টি করছে আল্লাহ। আল্লাহ বললেন, ইন্নী জাইনুল ফে আরদি খলিফা। সূরা বাকারা, ইন্নী জাইনুল ফে আরদি খলিফা। আদমকে সৃষ্টি করলে 120 হাত লম্বা। আদমের পুরুষ অঙ্গ ছিল 17.5 হাত লম্বা। শুনছেননি?
বাকি গান আনোয়ার সরকার গায় না। সেই আদমের আওলাদ। আদম ছিল 120 হাত, তার পুরুষ অঙ্গ ছিল 17.5 হাত। সেই আদমের বংশ আমাকে কেন 4 আঙ্গুল হয়ে গেল? কোন জায়গায় ভুল? এই শালা শিষ্য, তুই সেখান থেকে আমাকে প্রশ্ন কর যে আদমের মতন 17.5 হাত কোন সাধন করলে হবে, সেই সাধন দাও। মর্দা গান গায় হে। আদম আলাইহিস সালাম বাইসে গেছে 8,500 বছর, তুই শালা শিশু, তুই কেন 60 বছর বাঁচিস না? হ্যাঁ, 8,500 বছর আদম বাইসে গেছে, আমরা আদমের আওলাদ না? হ্যাঁ, আমরা না হলে তো 200 বছর বাঁচতে হবে, আমরা কেন 60 বছর বাঁচি না? তুই আমার এইভাবে প্রশ্ন কর, দয়াল এমন সাধন দাও যাতে আদম ছিল 120 হাত আর হ্যাঁ 17.5 হাত, আমার এত ছোট কেন হলো? বড় করার সাধন কি? তুমি বললে না কেন আদম বাইসে গেছে 8,500 বছর, আমরা কেন 60 বছর বাঁচি না? পৃথিবীতে টিকে থাকার সাধনটা কি? চাও, তুমি চাওয়ার মতন চাও, তুমি একটা চাইবা, আমি তোমার 50টা দেবো, আমি কথা দিচ্ছি। কিন্তু তুমি কোন জায়গায় সাধু শিবা গান আমার 30 বছর 32 বছর গানে আমি স্টেজে গাইলাম, গেলে টেস্ট প্রোগ্রাম হয় কি করে কয় রে 21শে ফেব্রুয়ারি, তারপর ওই যে 16ই ডিসেম্বর, 26শে মার্চ, প্রেম দিবস, এগুলো দিবসে অনুষ্ঠান হয় স্টেজ প্রোগ্রাম। সাধু সেবা পীরের বাড়ি, একজন আল্লাহর অলির বাড়ির অনুষ্ঠান এরকমভাবে হয় না বাবা। সাধুগুরু নাই, সামনে সব পোলাপান। আমি তত্ত্ব দে মুখার কাছে, আমার বাজান বলছে আনোয়ার সিংহর দুধ যদি তুই মাটির পাতিলে রাখিস প্রাত করে বাঁচতে হয়ে যাবে। বলে সিংহর দুধ কোথায় রাখবো? বলে স্বর্ণের পাত্রতে রাখতে হবে। এই মিডিয়ারা ভাইয়েরা, যেটা ছাড়া যায় সেটা ছাড়ো, যেটা না ছাড়া যায় সেটা ছাড়ো না, আবার আমার বিপদে ফেলাইও না। সবই তো আমারই পোলাপান, আমারই সন্তানাদি, আমার আত্মার মানুষ। হ্যাঁ, অনেক দূর দূরান্তর থেকে আসে। হ্যাঁ, আপনাদের এই অনুষ্ঠানটা চির অমর করে ধরে রাখবে বাবা, সুন্দর করে ছাইড়ে দেবা। আবার আমি তো জানি মানে যেটা হিট করে প্রথম সেটা আগে ছেড়ে দাও, আগেরটাও নাই পিছেরটাও নাই। ওয়াজ্ঞানী লোক দেখে কয় এই দেখো আনোয়ার সরকার কাফের হয়ে গেছে। হ্যাঁ, একজন কাপের ফতুয়া না পাওয়া পর্যন্ত খাঁটি নবীর উম্মত হওয়া যাবে না। জায়গা অধিকার যাব না। এই কথা কোন জায়গায় ছিলাম? ও সামি আল্লাহ হুলিমান হামিদার আব্বানা না কালহাম, ইয়া 2 পায়ের বেরি। আল্লাহ আদমকে সৃষ্টি করছে 120 হাত লম্বা, আদমের পুরুষ অঙ্গ ছিল 17.5 হাত। আমরা কেন এত খাটো হলাম? এত ছোট কেন জিনিস হলো? আর সাধনকে তুমি চাও আমি তোমার হাতত ধরে দেবো। আদম ছিল 8,500 বছর, উনি জিন্দেগি করে গেছে। হ্যাঁ, 8,500 বছর। শয়তান তো গন্ধম খাওয়ানোর জন্য বেহেশতের গেটে দাঁড়াইছিল 5,000 বছর। এগুলো অনেক 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 সাধু, অনেক শিল্পী জানি না। 5,500 বছর এই শয়তান বেহেশতের গেটে দাঁড়াইছিল, ভেতরে প্রবেশ করে গন্ধম খাওয়াবে। ও আমি সেদিনে দেখে পুলিশ মনে হয় না, না? আনোয়ার সরকার যদি এখনো যদি ঘাড়ে রকটা টেরা করে, হ্যাঁ অনেক শিল্পীকে গান গাওয়া কঠিন হয়ে যায়। কিন্তু আমি গাই না। আমরা ভাই ভাই, আমি তোমার 2টা হিট মেরে কথা কয়া তোমার ঠকাই দিয়া আমার কি জমি, আমার কি 10,000 টাকা বেশি দিব কমিটি? কি দরকার? পৃথিবীতে শিক্ষার শেষ নাই, জানার শেষ নাই, দোল্লা হইতে কবর পর্যন্ত জানার কোনো শেষ নাই। আরেবার আমি 30 জাহিরি করলাম, আরো 10 গোপন আছে। এই 10 যদি শুনতে চাও যার যার গুরুর কাছ থেকে যাই না নিও। এটা স্টেজে বলার মতন না। 40-এর মধ্যে আমি 30 বললাম, 10 গোপন রাখলাম, যার যার মুর্শিদের কাছ থেকে জানে নিও। এই জন্য আগে বলছি পীর যদি হয় কামেল, শিষ্য হয় মোকাম্মেল। গুরুর চায় শিষ্য বড়, যদি গুরুকে ধরার মতন ধরতে পারো। গুরুর কি ধরবা? গুরুর হাত ধরবা? নেবার। গুরুর কি পা ধরবা? গুরুর কি ধরবা? সুরুত ধরবা না, গুরুর ধরতে হবে আকলা চরিত্র। আমি গান গাইলে আমার পোলাপান কয় দূর থেকে, কয় বাবা দূর থেকে মনে হয় দাদা নিজেই গান গায়। হ্যাঁ হ্যাঁ, আমার পোলাপান কয় বাবা আপনি যখন গান গান মনে হয় দাদা নিজেই গান গায়। এই জন্য আমার বাবা রশিদ সরকার বলছিল যার সাথে যার ভাব তার পাছাটা দেখলো লাভ। আগে গুরুর সাথে ভাব করা শেখ। আস্তে, তোমার কথা শেষ, এবার তোমার আমি একটু প্রশ্ন করব। প্রশ্ন করার নাম হয়ে গেছে, এবার প্রশ্ন করব। দেখুন তুমি কেমন শিষ্য, তুমি বয়াতি হইছো না পোয়াতি হইবা। এবার তোমার একটু টিভি দেওয়ার দরকার আছে। আস্তে
কালমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। আর হিন্দুদের একটা মূল মন্ত্র আছে কি বাবা? গুরুই তো হিন্দুদের মধ্যে, ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব গুরু মহেশ্বর। গুরু ব্রহ্মা গুরুদেব গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, চারটে গুরু। আস্তে এই বেটা, আমাদের এই মুসলমানের মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। হিন্দুদের একটা মন্ত্র আছে রে, ও অখণ্ড মণ্ডলাকরণ ব্যক্তম যেন চরাচরম তৎপদাতম মেনিতম চরণ। রাখ, ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই হিন্দুদের কথা বললে রাগ করবেন? জাতি ভেবে কি আর হবে বেটা, যাইতে হবে একস্থান। সবার মধ্যে বিরাজ করে, সবাইকে দেখে সমান। শেখ সৈয়দুল মোগল পাঠান সবই মায়ের সন্তান, মায়ের দুগ্ধ পান করো। হ্যাঁ, জাতির ভেদাভেদ কেন করো? তাই হিন্দুদের মূল মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রে। 16 নাম 32 অক্ষর যেজন জপতে পারে আর জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে? এই নাম জীবে জপে শিবে জপে না, এই নাম যদি কোনো ভক্ত জপিতে পারে রে, এর আর জীবনের নাম জপা লাগে না। রাখ, এই জায়গায় এক ঠাকুর বাবা যে আছে আমার সামনে আসতে, মিডিয়া লাইভ চালাও, যে নাম জপে আমাদের সনাতন ধর্মের মধ্যে, এটা হচ্ছে মরা পুরাণ নাম। এই নাম কখনো ভক্তকে পারে নিতে পারবে না, আগে অজপা নামের সন্ধান করতে হবে। তাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর যেজন জপতে পারে, জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে? এর মধ্যে 28টা গুরুর 4টে ভক্তের, ওই 4 অক্ষর কি সুন্দর মতে জবাব দিও আমার ভক্ত জীবে আমার হে আমার ভক্ত দিরে আমার ভক্ত। এর মধ্যে 28টা গুরুর 4টে ভক্ত, ওই 4টে কি? তুমি কেমন ভক্ত? আস্তে, খারাপ লাগে নাকি বাবা? খারাপ লাগে বাবা রে? আস্তে। অলির দরবার, এটা সামাদ ফকিরের দরবার। আল্লাহর অলির দরবারে জাতির কোনো ভেদাভেদ নাই কি বাবা? হ্যাঁ, ওরে মন মানুষ হইতে চাও, ওরে জাতি ধর্ম সাইরা দিয়া সরল দেশে যাও। ওরে মান গোহমান না সারিলে মান গোমান না সারিলে সাদল ভোজল পাও, যেমন মানুষ হইতে চাও। আরে জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, ও মোর মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও, ও মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। ও মানুষ রে আল্লাহ রাসূল কৃষ্ণ কালী নামের গৌরব করো, মিয়া নামের গৌরব করো, মিয়া নামের গৌরব করো। ওরে কোন জাতি মোর সাইনি রঞ্জন কেউ কি বলতে পারো? আল্লাহ রাসূল কৃষ্ণ কালী নামের গৌরব করো, কোন জাতি মোর সাইনি রঞ্জন কেউ কি বলতে পারো? তোমার বেলা যে হেলাইয়া গেল, বেলা যে যাও, আমার মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। সিনা দেশে যাইও মানুষ মরার স্বভাব নিয়া, যাইও মরার স্বভাব নিয়া। ও মানুষ রে মানুষ রে ও সেই না দেশে যাইও মানুষ মরার স্বভাব নিয়া, শিশু যাইও মরার স্বভাব নিয়া। আরে জিন্দা মানুষ গিল্লা খাইব সব মরাই মিলিয়া। আরে মরার মুখে হীরার ধার তরল পাতের দাও, মরার মুখে হীরার ধার তরল পাতের দাও। এক পলকে গিলা খাইব, এক পলকে গিলা খাইব, যেটা মানুষের চাও মন মানুষ হইতে চাও। ছাইরা দিয়া সরল দেশে যাও, ও মানে মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও। আস্তে রাখ, গানটা আমার ভাগে পড়ে না, তবু গাইলাম মানুষের ভুল ভাঙ্গার জন্য। কেন না বাবা,
সাধক বলছে, অমন যদি মানুষ হতে চাও, জাতি কুলমান সাইরা দিয়ে সরল দেশে যাও, মান গুমান না সারিলে সাধন ভোজন পাও। আল্লাহ রাসূল কৃষ্ণকালী নামের গৌরব করো। ও মিয়া, কোন জাতি মোর সাই নিরঞ্জন কেউ কি বলতে পারো? হ্যাঁ, হিন্দু মুসলিম হাজি গাজি এক নদীর জল খাও, তোমার বেলা যে হেলায় গেল, ওরে মন তুমি তার দিকে তাকাও। ওরে মন, মানুষ হতে চাও, জাতি ধর্ম সাইরা দিয়ে সরল দেশে যাও। আল্লাহ বলো, হরি বলো, গড বলো, যিশু বলো, যেটাই বলো, শক্তি একটা, তাদের চেনা যায় প্রেমের দ্বারাই, তাদের শক্তি প্রেম শক্তি। হ্যাঁ, আল্লাহ বলছে যাই যেভাবে ডাকো, ডাকার মধ্যে জানি কোনো কমতি না হয়। যদি আমাকে ডাকার মতন ডাকিতে পারো, তবেই আমি সারা দিই। আস্তে। ওনার প্রশ্ন আর আছে বাবা? হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? ওনার প্রশ্ন জবাব দিছি। ওই এক কথা দুইবার করে বলা যাবে না, এক কথা দুইবার বলা যাবে না, আমি সংক্ষেপে জবাব করছি। আর কোনো আর একটা প্রশ্ন করছে প্রথমটে যে একটা গান গাইছে, যে দেশের মানুষের সাথে আমার মন মেশে, দয়াল আমার নিয়ে চলো তোমার সেই দেশে। গুরুর কোন দেশ? যদি বলি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, আমেরিকা, লন্ডন, জাপান, কোরিয়ান, উনি সই দিবে না। গুরুর কোন দেশ? গুরুর একটা দেশ আছে, ওই দেশটার নাম হচ্ছে স্থলপ্রভাত সাধক সিদ্ধির দেশ। স্থলপ্রভাত সাধক সিদ্ধির দেশ। যে দেশে তুমি আমি থাকি, ওটাই হচ্ছে গুরুর মুক্ত দেশ। যে দেশে জন্ম মরণ নাই, যে দেশে কোনো আসা যাওয়া নাই, যে দেশে সকালবেলা ফরজ গোসল নাই, এটা হচ্ছে মুক্ত দেশ, প্রেম দেশ। তুমি আমি যে দেশে থাকি, ওটা হচ্ছে গুরু প্রেম দেশ। ওনার আর কি কোনো কথা আছে? নাই। তা আমি এবার যে প্রশ্ন ডাইরেক্টলি প্রশ্ন করছি, তুমি জব করবা। এই শিষ্য, 16 নাম 32 করে যেজন জপতে পারে, জীবের কি আর সাধ্য সে এত পাপ করে? এর মধ্যে 28টা গুরু, 4টা ভক্তের, ওই 4টা কি জানাই দেবা? একটা বিচ্ছেদ গান গাওয়ার ইচ্ছা হলো বাবা, আপনারা কি অনুমতি দেন? অত কাদাকাটির বিচ্ছেদ আমি করতে পারি না বাবা। যারা হো 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 করে কান্দে আসতে, এই কান্দার মধ্যে ভাব আছে। যাদের চোখের এই কোটাতে পানি আসে, এই হচ্ছে হরণকারী, ওই হচ্ছে কামক, ওই রতি হরণকারী, এই জন্য আর চোখের এই কোটাতে পানি আসে। আর যার মাঝখান দিয়ে পানি আসে, যার মাঝখান দিয়ে পানি আসে, ই হচ্ছে কামক, ও কান্না না। আর যার এইটা বয়া পানি পড়ে, ই হচ্ছে ভাবুক, ই হচ্ছে সাধক, ই হচ্ছে রসিক। হ্যাঁ, গুরু নাম নিতে যাদের হৃদয় থেকে দুফোঁটা পানি আসে, এরাই তো প্রকৃত সাধক মানুষ বাবা। বিশ্বাস কার জন্য আমি শিষ্য তোমারে জানা, যার বাবা মইরা গেছে, যার মা মইরা গেছে, তার জন্য বিশ্বাস রে। যার জোরার ভাই মইরা গেছে, তার জন্য বিশ্বাস আমার সালাম বাবা। তার সা কঠিন বিশ্বাস যার জীবন থেকে সামাদ ফকির হারাইছে রে। বাবা মইরা গেলে চাচা জেঠরে দেখলে বাবার ক্ষুধা একটু হলো পূর্ণ হয়ে যায়। মা মইরা গেলে মেয়ের বুকের মধ্যে নিলে একটু হলো মায়ের ক্ষুধা পূরণ হয়। বাবা, বাবা মইরা গেলে ছেলের বুকের মধ্যে নিলে একটু হলো বাবার ক্ষুধা পূর্ণ হয়। আমার শিষ্যরে, যার যার জীবন থেকে পীর মুর্শিদ গুরু হারাইয়া গেছে রে, কারে বুকে ধইরে কইব এটা সামাদ ফকির, এটা আমার রশিদ চান রে। তাই আমার বাবার লেখা একটা গান, গানটা বহুদিন হলে গাওয়া হয় না, গানটা আমার কেন যেন মনে হয়ে গেল। তুমি আধার কাইটা আরে উকি দিলা রে,
সাবাত বাবা আরে তুমি হৃদ আকাশের চান্দরি মনে তো কনা আইয়া দিল রে আরে আমার মন যার জন্য আজকাল আধার কাইটা উকি দিয়া গো ও দরদি হৃদ আকাশের চান্দরি মনে তো করা আইয়া দিল রে আমার মন যার জন্য আজকাল রে আধার কাইটা ও কি দিয়া রে ওরে বাজার নীল আকাশের চাঁদ মনে তো করাইয়া দিল রে ও আমার মন যার জন্য আসতাম রে মনে তো করাইয়া দিল রে আমার মন যার জন্য আসতাম রে অজানা কোন ভাবসাগরে রে জনের মহাজন আরে বাইতাছে তার হালের বইটা মনেরই মতন ওরে ধরত মনেরই মতন রে মনেরই মতন রে ধরত মনেরই মতন রে মনেরই মতন অজানা এক ভাবসাগরে রে রশিদ চাঁদ জনের মহাজন বাইতাছে তার হালের বইটা মনে মতন তাই মিনিশে ভাগির মরণ ওরে দরদ মনের উল্লাসে মনে তো করাইয়া দিল রে আমার মন যার জন্য আজ কান্দে আধার কাইটা উঠি সাবেত বাবা মনের উল্লাসে মনে তো করাইয়া দিল রে আমার মন যার জন্য আসতাম রে মনে তো করাইয়া দিল রে আমার মন যার জন্য আসতাম রে বাবা ভাই জানে ভাইয়ের জ্বালা মাই জানে সন্তানের জ্বালা রে একজন শিষ্য জানে গুরু হারানের কত জ্বালা রে আধার কাইটা উখি দিলা গো ওরে দরদ নীল আকাশের চন্দ মনে তো করা ইয়া দিল রে আমার মন যার জন্য আসতাম দে মনে তো করাইয়া দিল রে আমার মন যার জন্য আসতাম দে আমার মন যার জন্য আসতাম দে আইয়া দিল রে আমার মন যার জন্য আসতাম আমার জ্বালা জুরাই না আমার জ্বালা জুরাই না ওরে জ্বালা
জোড়াই না ওরে জ্বালা জোড়াই না রে জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না রে শিশুকালে আলো বাসাও ও শিশুকালে আলো বাসায় শিশুকালে আলো বাসাও ও সমাচান কেমনে গেছা উইলারি হাইরে কেমন রইলা হইলা রে হাইরে কেমনে গেলা ভুইলারি আইরে প্রেম কই রাখি জালারে হই হাইরে তরত রে হাইরে প্রেম কই রাখি জালা রে হইল আমার জাল্লা জুরাই না জালা জোড়াই না রে জালা জোড়াই না ওরে জালা জোড়াই না রে অজানা কোন ভাবসাগরে মনের মহাজন পাইতাছে তার হালের বইটা মনেরই মতন আরে দরদ মনেরই মতন রে মনেরই মতন রে দরদ মনেরই মতন রে মনেরই মতন মিনিষেয় ভাগির মরা ওরে দরদ কপালেরই ফেরে মনে তো করাইয়া দিল রে আমার মন যার জন্য আজ কান্দে মনে তো করাইয়া দিল রে আমারে মন যার জন্য বাঁচতে মনে তো করাইয়া দিল রে আমারে মন যার জন্য বাঁচতে যুগে যুগে এই ধরাতে ও সামাদ ফকির মন মানুষটার খোঁজে এ কত যে পথ হাইটাই আসলাম সে কি তা আহা বোঝে আরে দরদ সে কি তাহা বোঝে রে সে কি তাহা বোঝে জোরে দরদ সে কি তাহা বোঝে রে সে কি তাহা বোঝে দয়াল রে দয়াল রে
দয়ালি রে দয়ালি রে সামাদ চানি রে সামাদে চানি রে দরদ রে দরদ রে দিনে দিনে এই ধরাতে সামাদ বাবা মন মানুষটার খোঁজে কত যে পথ হাইটাই আসলাম সে কি তা আহা বোঝে সে কি তাহা বোঝে গো সে কি তাহা বোঝে রে দরদ সে কি তাহা বোঝে গো সে কি তাহা বোঝে সে রই আছে তাহার কাছে রে ওরে সরকার রশিদারি বন্দে মনে তো করাইয়া দিল রে আমার মন যার জন্য আজ কান রে আধারে কাইটা ও কি দিয়া রে ওরে দরদ নিরাকাশের চাঁদে মনে তো করাইয়া দিল রে আমার মন যার জন্য আসান দে মনে তো করাইয়া দিল রে আমার মন যার জন্য আসান দে আধার কাইটা উখি দিয়া অদরদি হৃদাকাশের ছন্দ মনে তো রাইয়া দিল রে আমার মন যার জন্য আজ কান্দে মনে তো করাইয়া দিল গো আমার মন যার জন্য আজ কান্দে আমার মনে তো করাইয়া দিল রে আমার মন যার জন্য আজ কান্দে আমি যাহার জিজ্ঞাসা করেছিলাম উনি তা সুন্দরভাবে মীমাংসা করেছে। তবে ওনার কথায় কিছু কথায় ভালো লাগলো, আবার ওনার কিছু কথায় মনে একটু আঘাত পাইলাম বাবা। এই কারণেই যে আমি প্রথম টেজে উঠা কিছু কথা বলেছিলাম সেটা একদম সংক্ষেপে বাবা, কথাগুলো বড় করি নাই। তার কারণ প্রথম টেজে বেশি কিছু বলা যায় না, তাই আমি অল্প করে কিছু কথা বলেই বসে পড়েছি। কিন্তু উনি উইঠা কথাগুলো মীমাংসা ঠিকই করছে, কিন্তু তার মধ্যে অনেকগুলো কথা বলে গেছে বাবা, যেটা আমার একটু হজম করতে কষ্টই হচ্ছে। তবে ওনার জন্য ভালো আজকে পালাটা দিয়েছে গুরু এবং শিষ্য। তবে উনি যে আজকে কোন মন মানসিকতা নিয়ে এই টেজে উঠেছে আমি জানি না, ওনার দয়ালই ভালো জানে। পালাটা আমি ধরছি ঠিকই, কিন্তু উনি জবাবও দিচ্ছে ঠিক মতোই, কিন্তু তার মধ্যে যেন একটু রহস্যর গন্ধ পাওয়া যাচ্ছে বাবা। এই জন্যই তো আমি বলে গেছিলাম স্বাস্থ্যবিধির কথা বাবা, এটা আমার মুখের কথা না, সাধকেরা কিছু জানে, আগুম কিছু বোঝে, জানে বিধয় কিছু রচনা করে যায়। আপনি বলে গেলেন শিষ্য গুরু যদি হয় কামেল, শিষ্য হবে মুকাম্মেল। গুরু যদি হয় গরু চোর, আর শিষ্য হবে তার মোচ্চোর। তবে আমি যাহা বলেছিলাম তাহাই না জবাব করবেন আপনি। এখানে আমি বলি নাই যে নবী মারা গেছে, বলছি এসব বিষয় কোনো কথাই তো আমি বলি নাই। কি বাবা বলছি? উনি কয় নবী মইরা গেলে তোরাই বোকাটা তোর বাপ। এই আপনি তো একজন গুরু ভক্ত লোক, আপনি নিজেও একজন গুরু। গুরু মানুষের ভাষা এরকম হবে কেন? এটা কি ব্যবহার? আপনি একজন পীর, আপনি একজন ফকির দলের লোক। আমি বলেছিলাম যে আপনি আসলে অরিজিনাল পীর নাকি আপনি এই যে গানের যে পালাটা আমরা করতেছি এই ক্ষেত্রে পীর সারছেন, গুরু সারছেন।
তো আপনি নিজে মুখেই বলে গেছেন, মানে নাম কামানোর জন্য, যে আমি অরিজিনালি পীর, আমার সার্টিফিকেট আছে, আমার খেলাপথ আছে, আমার এজাজত আছে, বলেনি? তা আপনি কেমন পীর? আপনার তো আদব কায়দা স্বভাবই ঠিক হইল না। আরে আপনার সঙ্গে গানটা গামু আমি কিভাবে? আবার কয় তোরাই বোকাটা তোর বাপ, কয় এগুলো এই কথাগুলো যারা কয় তাগরও বোনকে আমি 3 বার করে বিয়ে করে। হাই গো, বিয়ে এত সস্তা? মানুষের বেটি, মানুষের বোন বেশি হয়ে গেছে। এটা মুখ রুচি কথা, মুখ থাকলে অনেক কিছুই কম যায়, করাটা অত সহজ বিষয় নয়। তাই সরকার এ যাবৎ যাহা ভাইরাল হোসেন এইসব কথা বইলা আর এসব কয়ে ভাইরাল হয়েন না। গেবতগারিকে কি আল্লাহ পাক পছন্দ করে বাবা? না, কখনো না। আমি বলেছিলাম নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, মাতা পিতার খেজমত, এটা হচ্ছে শরীয়তের 5টা স্তম্ভ। কি বাবা? এটা তো মানতে হবে, করলেই হয়তো আমরা। এ বাবা, মা বাবার উপরে কোনো পীর থাকতে পারে না, যত বড় পীরই হোক না কেন, সে পীর কোত্থেকে হয়েছে? একজন মার গর্ভ থেকেই হয়েছে, তারপরে সে পীর হয়েছে। তাহলে তার পীরকে, যত বড় পীরই আপনি হন না কেন, আপনার পীর আপনার বাবা মা। এই তো, আর আপনি সেটা মানবেন না, আপনি নিজেকেই বড় করে দেখলে হইব? কখনোই না। তাই আমি বলবো, আগে আপনার ভাষা, আপনার ল্যাঙ্গুয়েজ ঠিক করে তারপরে একটা মানুষের সঙ্গে কথা বলবেন। তার আগে আপনার কথা বলাটা আমি মনে করি ঠিক হবে না। তাই আমি বলবো, ছোট মুখে যদি বড় কথাও হয়, তবু আমি বলবো আপনার মনে হয় গরুর দোষ আছে। তার কারণ আপনি নিজে মুখে বলছেন, গুরু যেরকম হবে তার শিষ্য ঠিক হবে। তা আপনার গুরু ব্যান কেমন ছিল? গরু চোর না মহিষর, তার ভাব আপনিও নেছেন। তবে যাক, আমি ওদিকে যাব না। আপনি কিছু বিধান দেখাই দিয়ে গেলেন, বাস্তব কিছু জিনিস দেখাইছে না বাবা? কয়ে রুমি, তোমাকে মুর্শিদ ধরতে হবে। আমি তো বলে গেছি বাজান, আমি মুর্শিদ ধরবো, আমি গুরু ভোজনা করব। যদি কোরআনে কোথাও আপনি দলিল দেখাইতে পারেন, তাহলে শুধু আমি কেন, আমার সহ পরিবারকে নিয়ে এসে আপনার চরণে বিলে দেবো, বলি নাই? তাহলে তার মধ্যে আপনি বলবেন কেন নামাজ পড়লেই কি হয়, এই কালেমা পড়লেই মুসলমান হয়? নামাজে বৈশা যদি তুমি কও গরু ব্যান ঘাস কখন আনমু, আবার বাজারে কখন যামু, এই আপনি কি যা দাঁড়াই থাকেন, মানুষের মনের খবর আপনি কইতে পারবেন? তো এসব কথা আপনি কইবেন কি? আপনি নিজে কতদূর ঠিক আছেন এইটা আগে হাতান। আপনি নিজে কতটুক ঠিক আছেন এইটা দেখেন, মানুষেরটা দেখান লাগবে না। মানুষকে হিদায়ত করা দরকার আপনার, আপনি শুধু তাই করবেন। আপনি নিজেই যদি গিবত গান, তাহলে ওগুলোর সাথে আপনার কোনো পার্থক্য থাকলো না। কুকুর যদি কামড়ায় ঘুরিয়ে কি তার কামড় দেয় না? তার কারণ যদি দেয়, তাহলে ওই কুকুর আর এই মানুষ কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তাই আপনারাই বলেন যে এক মুরগি একবারই জবাই হয়, বারবার হয় না। আপনাদের মুখেরই বাক্য, গেবতকারীকে আল্লাহ পাক পছন্দ করে না। তাহলে আপনি একজন ফকির দলের লোক হইয়া এই গেবতগুলা কেন গাইলেন? তাহলে আপনি কি আল্লাহর কাছে এইটা ডুবাই বেলেন? আমারে কয়, এই রুমি তুমি বিশ্বাস করো না, ফকির মানো না, পীর মানো না? কয় বাস্তব দেখো, পীর না ধরলে তোমার কোনো গতি নাই। একজন পীরের কাছে যাইতে হবে, তোমাকে আত্মসমর্পণ করতে হবে। আমি কালেমার কথা বলেছিলাম, উনি কয় এই কালেমা যদি তুমি 2800 বছরও পড়ো, তবুও এই কালেমা একদিন তোমারে হাতে হ্যান্ডকাপ পরাইয়া ঠেলতে ঠেলতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কয় বাস্তব প্রমাণ নেও। 71 সালে যুদ্ধের সময় খানেরা হিন্দু বাড়ি বাড়ি ঢুকছে, ঢুইকা কয় মুসলমান না হিন্দু হয়, ভয়তে জীবন বাঁচারের তাগিদে কয় মুসলমান হয়। কয় কালেমা বাতাও হয়, কালিমা পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুরিয়া রাসূলুল্লাহ। কয় তাতে কি মুসলমান হইছে? যুদ্ধ শেষ হয়ে গেছে, বাসায় যায়া আবার যার যার মতো মূর্তি পূজা শুরু করছে। তবে আমি আর না কিছু কমু না বাবা এই জায়গা থেকে। তবে সরকার সাহেব, আপনি একটু মন দিয়ে শোনেন, এই যে 71 সালের যুদ্ধের কথা আপনি কইলেন, যে জীবন বাঁচার তাগিদে কালেমা পড়ছে, কয় আবার যুদ্ধ শেষ, আবার দেখেন গিয়ে তারা মূর্তি পূজা শুরু করছে। হ্যাঁ, মূর্তি পূজা শুরু করছে, ঠিক আছে।
কিন্তু সেই সময় এই কালেমা পইরা যদি জীবনটাই না বাঁচত, আমার কিছু কিসের ইসলাম ধর্ম, আমার কিসের হিন্দু ধর্ম আছে বাবা? কোনো ধর্ম, কোনো ধর্মই নাই, আমার জীবনে নাই। আমি মানুষটাই বাঁচবো কিনা তারই গ্যারান্টি নাই, তাহলে আমার ধর্ম আমি কাঁদ দেবো? তাহলে আগে তো আমাকে বাঁচতে হবে। তাহলে আপনাকে বুঝতে হবে আমার এই কালেমা পইরা মানুষের জীবন রক্ষা হয়েছে, সে জায়গাও আমার কালেমার অবদান রয়ে গেছে। আর জীবন বাঁচাটা ফরজ। আর আপনি সেই দিকে কথা বলেন, ৭১ সালের যুদ্ধের সময় কি এত পীর ছিল বাবা? ছিল? ছিল না। সেই সময়কার মানুষ কতদিন বাইচে গেছে? ১০০ বছর, ১৫০ বছর বাঁচে নাই? ১২০ বছর বাঁচে নাই? ১১০ বছর বাঁচে নাই? তাহলে এখন বাংলাদেশের ঘরে ঘরে পীর হয়েছে, শিষ্য হয়েছে, অলি হয়েছে। তো এত পীর থাকতে এখন আবার শিষ্য করে হায়াত ৬০ বছর কেন? পীরের ঘরে ক্ষমতা নাই, তারা শিষ্য করে হায়াত বাড়াই দিতে পারে না। আর সেই সময়কার মানুষ বাবা মার খেদমত করত, বাবা মার বিনি হুকুমে কিছু করত না, বাবা মার মনে কষ্ট দিত না, হারাম খাইতো না, হালাল খাইতো। তারা মুখ দিয়ে যাহা বলতো তাহাই ফলতো। একজন মানুষের যদি কোনো রোগ ব্যাধি হইতো, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে এক বোতল পানি পরা নিয়ে এসে সন্তানরা খাওয়াইলে ভালো হয়ে যাইতো। আর এখন ডাক্তার কবরেজ পিসি খাওয়াইলেও কাজ হয় না। কেন হয় না? মানুষের ইমান নষ্ট হয়ে গেছে। মাওক দেও না ভাত, মাওক দেও না জীবনে একটা সালাম, গুরু আইলে হাই রে প্রণাম গো, হাই রে ভক্তি দেয়, সে ভক্তির আর শেষ নাই। আমার গুরু কি খাবে? ডিম খাবে না, কলা খাবে না, দুধ খাবে? কিসে আমার গুরু সন্তুষ্ট হবে? সেই বাজার আগে থেকেই করো, তালিকা করো। কিন্তু আমার মা যে সেই কুড়ে ঘরে পড়ে আছে, তার তো খবর রাখো না। তাই তো বলেছে, মার মনে আঘাত দিয়া এই মা বাবা তোমার আদি গুরু, ওই গুরুর মনে কষ্ট দিয়া তুমি বাংলাদেশের গুরু সব হাতাইবা, কোনো লাভ হইব না। আগে নগদ জান্নাত খোঁজো, তারপরে বাকি জান্নাত নিয়ে টানাটানি কইরো। আর এই কথাগুলো কারে কও? এগুলো অন্য শিল্পীর সামনে গিয়ে কইেন, আমার সামনে কইেন না। তবে আপনি একটা কথা কইছেন, কথাটাই খুব শান্তি পাইছি আমি। কয় যে সমস্ত কথা কয়, এই কথাগুলো আমার কথা ভালো মানুষ বুঝবো, গাঁজাখোর মদখোরেরা বুঝবো না। তবে বাবা, এই যে এই লাইন, এমন একটা লাইন, খুব ভালো লাইন, আমি বিশ্বাস করি, মানি। তবে এই লাইনে গেলেই যে আত্মসমর্পণ গুরুর কাছে যায় করলেই দেখা যায় এই ছোট ছোট কিছু পোলাপান, কেউ বিবাহ করছে, কেউ করে নাই। ইদানিং দেখা যায় মহিলা মানুষও খায়। এই যে গাঁজা খায়, এইটা কি কোরআনে কোথাও আছে? কোরআন মাইনে খান আপনারা, ফকির দলের লোকেরাই তো বেশি খান। কি বাবা খায় না? উনি তো একদম মন গড়া কথা কয়ে গেছে। নামাজে বসে মানুষ কি কি কয়, ওটা মন গড়া না। আর এটা আমি যেটা কইতেছি এটা তো অরিজিনাল, বাস্তব। আপনারা দেখেন না? তাহলে এই যে গাঁজা খায়, এই গাঁজাটা খান যে আপনারা, এইটা কি দলিল অনুযায়ী খান? এটা কি কোরআনে কোথাও আছে? দলিল মাইনা খান না মাইনা খান? কোনো ঘুরানো পেঁচানো জবাব আমি নেব না। যদি কোরআনে থাকে বলবেন হ্যাঁ আছে, আর যদি না থাকে তাহলে কোনো ফাজলামি করবেন না। ঠিক অথবা বেঠিক, যেটা সঠিক সেটা সেই কথাই বলবেন, কিন্তু লেজ লাগিয়া কথা আমি পছন্দ করি না। আর এই যে দেখা যায়, আমি বাবা অনেক অনুষ্ঠানে গেছি, দেখা যায় অনেক বড় বড় পীর ফকিরেরা। আমি একটা পীরেরে বললাম, বাজান হাত আগে 2 হাত করো, জোরে মিনতি করে বললাম, নইলে উনি আবার রাগও করতে পারে। বাবা গুরু গোসাইরে রাগ করলে তো ডাক কলেরা ধরে যায়, এরা কোনো মেডিকেলে কাজ হয় না। আমি বললাম, বাবা দয়াল, আপনারা যে এত কিছু জানেন, আপনারা বাতনি এলেমের সাগর, তে আপনারা নামাজ পড়েন না কেন? কয় নামাজ পড়মু বেডি, সেজদা দেমু, কই এই জায়গায় তো খুঁজে পাই না। তাহলে আপনারা নামাজ পড়েন না, রোজা রাখেন না, এটা কোন কোরআনের বিধানে আছে? আপনারা কিভাবে নামাজ পড়েন, কিভাবে রোজা রাখেন?
এটা তো আমি বুঝি না, দেখাই তো যায় না, আমি তো দেখতেই পারি না। গুরু গুসার সঙ্গে ঘুরি, গুরু গুসার সঙ্গে থাকি, এই যে জোহর যায়, আসর যায়, মাগরিব যায়, ঈশা যায়, কোনো সময়ই তো দেখি না। এইটা আপনার কোন খেলা? তবে হ্যাঁ, আপনি বলেছেন আপনি অরিজিনালি পীর, এই পীরের একটা পরীক্ষা নেওয়া যাক নাকি বাবা? আপনি যে একজন ফকির, আপনি কয় হরফের ফকির? আপনার সেই হরফগুলো কোথায় আছে? কোন হরফ দিয়ে কি পয়দা হয়েছে, কি তৈরি হয়েছে? যদি এই হরফগুলোর নাম বলতে পারবেন তাহলে বুঝবো যে আপনি আসলেই আল্লাহওয়ালা ফকির। আর যদি এই হরফগুলোর নাম বলতে না পারেন তাহলে বুঝবো আপনি আল্লাহওয়ালা ফকির না, আপনি একজন ভেটকিওয়ালা ফকির। তার কারণ ইউটিউব সার্চ দিলে দেখবেন বাবা, অনেক ফকির, অনেক পীর বাড়াইছে। তালা বাবা, সালা বাবা, সেগল বাবা, গেঞ্জি বাবা, মেলা বাবা, এখন এক বাবা বাড়াইছে হেডাম বাবা। কয় আমি সকল বাবার বাবা, হেডাম বাবা, ওর পাওয়ারে নাকি আলাদা। তবে এত বাবা লাগে কে? বাবার মতো বাবা একজন থাকলেই তো যথেষ্ট। এত বাবা লাগে কে? তবে আপনি যদি অরিজিনাল কোনো বাবা হয়ে থাকেন তো আপনার বাবার পরিচয় কি? আপনি কয় হরফের ফকির? আপনার সেই হরফগুলো আপনার দেহের মধ্যে কোন কোন জায়গায় সেট করা আছে? কোন হরফে আপনার কি পয়দা হয়েছে? আর আপনি একটা গান গাইছেন, আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। তবে আমার জানার বিষয়, কে বাবা, কোরআন শরীফে কয়টা মিম আছে? আপনারা কোরআন পড়েন না বাবা। কোরআন শরীফে মিম আছে 3টা। একটা খারা মিম, একটা ঘুংটা মিম, আর একটা হচ্ছে কেওড়া দেওয়া মিম। প্রতিটি মানুষের মধ্যে এই 3টা মিম আছে। এই 3টা মিমের 3টা কর্মও রয়েছে। তাই আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি গান গাইছেন, আপনার গান থেকে আমি প্রশ্ন করব, এই 3টা যে মিম, এই 3টা মিম আপনার দেহের মধ্যে কোথায় আছে আর কোন মিমের কর্ম কি? আর আপনি যে বললেন মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, তবে তো আমি তো শিষ্য, আমি এখনো বায়াতে হই নাই, আমি কিভাবে এই পর্দা খুলবো? এর মন্ত্রটা কি? পর্দা খুলতে গেলে তো মন্ত্র বল হয়তো লাগতে পারে। এই পর্দা না খুললে তো আমি আল্লাহর দর্শন পাচ্ছি না, পাবো? তাই আমি এই মিমের পর্দা কিভাবে খুলবো, কোন মন্ত্র বলে খুলবো, এই মন্ত্রটা আমার একটু ধরাই দেবেন। আর আজকে এই যে আপনি গুরু, আমি শিষ্য, তবে বাবা আপনিও মানুষ, আমিও মানুষ। প্রতিটি মানুষ যার যার হাতে 3.5 হাত লম্বা বাবা, যার যার হাতেই সেই 3.5 হাত লম্বা। এই 3.5 হাত দেহের মধ্যে এই পায়ের তালুক থেকে কোমর পর্যন্ত 1 ভাগ, কোমর থেকে গলা হইতে 1 ভাগ, আর গলা থেকে মাথার চাঁদি পর্যন্ত 1 ভাগ। এই 3.5 হাত দেহের মধ্যেই আল্লাহ পাক 3টা ভাগ করে দিছে। তবে আমি জানতে চাই, এই যে 3.5 হাত দেহ, যে আপনিও আপনার হাতে 3.5 হাত, আমিও আমার হাতে 3.5 হাত, প্রতিটি মানুষেই ঠিক তাই। এর মধ্যে কোনো ইয়ে আছে বাবা? নাই। আমরা মনে করি ও খুব লম্বা, কিন্তু তা না। কিন্তু তাই আমি বলবো, আপনিও মানুষ, আমিও মানুষ। আপনার মধ্যে যা যা আছে আমার মধ্যেও তাইটা আছে। আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে। আমি রুমি সরকার, আমারও হাত, পা, চোখ, কান, নাক, মুখ সবই রয়েছে। শুধু একটা পার্থক্য হইল কি, আপনি পুরুষ, আমি নারী। আপনার আছে পুরুষ লিঙ্গ আর আমার আছে স্ত্রীলিঙ্গ, শুধু এইটুকুর ব্যবধান। তবে তাই আমি বলবো, আপনি গুরু হইলেন কোন কারণে, আর আমি রুমি সরকার শিষ্য হইলাম কোন কারণে? আল্লাহ পাক আপনার মধ্যে এমন কোন জিনিস, কোন অঙ্গটা বেশি দিয়েছে যার ফলে আপনি গুরু হইছেন, আর আমার মধ্যে আল্লাহ পাক এমন কোন জিনিসটা কম দিয়েছে যার ফলে আমি শিষ্য হয়ে গেলাম? কে আমার মধ্যে আল্লাহ নাই? কয় কুলবিল মমিনের আরো সে আল্লাহর ঘর, কি বাবা কয় না? প্রতিটি মানুষের মধ্যে নাকি আল্লাহর বাসস্থান। কে আপনার মধ্যে আল্লাহ আছে, আমার মধ্যে আল্লাহ নাই? তা আপনার মধ্যে যে আল্লাহ আছে, আপনার আল্লাহর এতই পাওয়ার, আপনার গুরু বানিয়ে দিল, আর আমার আল্লাহর কোনো পাওয়ার নাই, আমাকে শিষ্য বানিয়ে থইল।
তে আর হাকিকতটা কি? আপনি কি কারণে গুরু হইলেন আর আমি কি কারণে শিষ্য হয়ে গেলাম, সুন্দর করে বলবেন। আর একটা কথা বলছেন, কয় বায়াত তো হওনি, এবার বায়াত হবা। তে হ্যাঁ বাবা, বায়াত হব। বায়াত মানে বিক্রি আর মুরিদ মানে মরা বাজান। আপনি মইরে গেছেন, কিভাবে মরলেন আমি বুঝিনি বাবা। তার কারণ মরা মানুষ আবার কথা কয়নি জীবনেও না। আপনি মরলেন কিভাবে? আর এই যে বায়াত মানে যে বিক্রি, বাজারে গেলে বিক্রি কিছু করলে টাকার বিনিময়ে দেয়, এমনি তো দেয় না বাবা। দেয় দেয় না, যেমন জিনিস তেমন দর। তবে এই যে আমি যে আপনার কাছে বিক্রি হইলাম, আপনি আমারে কি ধন দিয়ে কিনে নিলেন, কিসের বিনিময়ে কিনে নিলেন? আর কিনে যদি নিয়েই থাকেন, তাহলে আপনি আমারে কোন পাল্লায় মাপলেন? এই পাল্লার রশি কয়টা? এই পাল্লার মধ্যে একটা দাড়ি আছে, এই দাড়িটার নাম কি? এর মধ্যে একটা নক্তি আছে, ওই নক্তিটার নাম কি? আর একটা পাথর দেয়, এক সাইডে একটা পাথর দেয় না, এই পাথরটার নাম কি? আর সাইডে যে রশি আছে, এটা দো সাইডে ওটা দো সাইডে, এই সাইডের রশির নাম কি? এই থাকলো আপনার কাছে প্রশ্ন, বেশি কিছু কমু না। তবে আমারে কয় রুমি, আমার শিষ্যটা তো পাইকে গেছে, প্রশ্ন করবো না, দেখি তো একটু টিভি টাবি দিয়ে দেখি। উনি কয় শিষ্যরে প্রশ্ন করা যায় না, একটু টিভি দিয়ে দেখবো। তাই তো আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকার বলে গেছে, বেয়াদবি মাফ করবেন বাবা, কয় ভক্তি দিয়ে মারে গোয়া সেরে দেয় 3 পোয়া। শিষ্য হিসেবে আমারে করুণা করছে, কয় শিষ্যরা প্রশ্ন করা যায় না। আবার প্রশ্ন গান করছে, বড় প্রশ্ন। কয় তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি? তোমার নাম যে রুমি সরকার, এইটা যদি কও সরাইয়া দাদার বারান্দা হালাই দেবো। কইছে না বাবা? দয়াল, সর্বপ্রথম আপনিও যেখানে ছিলেন আমিও ঠিক সেখানেই ছিলাম। সেখান থেকে আসলাম রোহিণী জগৎ, প্রথমে ছিলাম জাতের সাথে মিশে, সেখান থেকে আসলাম রোহিণী জগতে, সেখান থেকে আসলাম বাবার মস্তকে। আর আমি যখন আমার বাবার মস্তকে আসলাম, আমার বাবা ঠিক থাকতে পারলো না, তাই আমার বাবা গেল আমার মার কাছে। বাবার মস্তক হইতে গেলাম মার গর্ভপুরে, সেখান থেকে আসলাম এই দুনিয়াপুরে। এই দুনিয়াপুর হইতে সময় যখন হবে বাবা, তখন যাব কবরপুরে। সেখানে যাইয়া যে যেরকম কর্ম করবে সেই সাজায় ভোগ করতে হবে। তাই আমার বাবার নাম হচ্ছে কামাল, আমার বাবা কাম করে গেছে। আর আমার মার নাম হচ্ছে সামাল, আমার বাবা কাম করছে, আমার মাতা নীরবে সামাল দিয়ে গেছে। তাই আমার বাবার নাম কামাল, মার নাম সামাল, আর আমার নাম হচ্ছে বিন্দু জালাল। একটু বিন্দু থেকে আমার জন্ম, তাই আমার নাম হচ্ছে বিন্দু জালাল। তবে বাবা, আপনার কাছে আমি অনুরোধ করব, কোনো পীরের খাওয়া নাই যে একটা শিষ্যরে এপার থেকে ওপারে নিয়ে যাইতে পারে। একটা শিষ্য যদি শিষ্যর মতো শিষ্য হইতে পারে, ভক্তর মতো ভক্ত হইতে পারে, একটা ভক্তই পারে এপার হইতে গুরুরা ওই পারে নিয়ে যাইতে। তাই বলবো বাবা, গুরু শিষ্যর যে একটা সম্পর্ক, এই সম্পর্ক কোনো সম্পর্কের সাথে মিলবে না। তাই এই গুরু শিষ্যের সম্পর্কটা একটু বজায় রেখে কথা এবং গান আপনি বললেই আমি খুশি হব বাজান। তবে এবারে আমার একটা গান থাকবে, গানটা আপনি শুনবেন, আর আমার এই গানের ভাষায় আপনি বুঝতে পারবেন যে আমি কি বলতেছি। নইলে মোর দশা কি এমন হয় রে দয়াল, নইলে মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসে যোগ্য না।
দয়াল আমি ওই চরণের দাসে নইলে মোর দশা কি এমন হয় রে দয়াল, নইলে মোর দশা কি এমন হয়, আমি ওই চরণের দাসের যোগ্য নই। দয়াল আমি ওই চরণের দাসের যোগ্য নই। অনইলে মোর দশা কি এমন হয় রে দয়াল, মোর দশা কি এমন হয়, ওই চরণে দাসের যোগ্য নয়। দয়াল আমি ওই চরণের দাসের যোগ্য নয়। ভাব জানি না প্রেম জানি না, দাসী হইতে চাই চরণে। আমি ভাব জানি না প্রেম জানি না, দাসী হইতে চাই চরণে। ওরে ভাব দিয়া ভাব নিলে মনে, ওরে ভাব দিয়া ভাব নিলে মনে, ওরে ভাব দিয়া ভাব নিলে মনে, ওরে সেই যে রাঙ্গা চরণ পাইরে দয়াল, ওরে সেই যে রাঙ্গা চরণ পাই, আমি ওই চরণের দাসের যোগ্য নই। দয়াল আমি ওই চরণের দাসের যোগ্য নই। ওই চরণে দাসের যোগ্য নয়। দয়াল আমি ওই চরণে দাসের যোগ্য নয়। নিজ গুণে পধার বিন্দু দেন যদি সেই দিন বন্ধু, ওরে নিজ গুণে পধার বিন্দু দেন যদি সেই দিন বন্ধু, তবে তুমি হইবা ভব সিন্ধু, তবে তুমি হইবা ভব সিন্ধু, তবে তুমি হইবা ভব সিন্ধু। ওরে আর তো না দেখি উপায় রে বাজান, ওরে আর তো না দেখি উপায়, আমি ওই চরণের দাসের যোগ্য নই। বাজান আমি ওই চরণের দাসের যোগ্য নই।
ধোলাই মানব হইল রহল্লা পাশানি ছিল গুরুর চরণ ধুলায় মানব হইল ফকির লালা পথে পয়রা রইল অপকি লালো পথে পড়ে রইল ফকির লালন পথে পয়রা রইল ওরে যাক রে সাই দয়া ময়রে বাজান ওরে যাক রে সাই দয়া ময় আমি ওই রনের দাসের যুগ নই দয়াল আমি ওই চরণে আমি ওই রনের দাসের যুগ নই বাজান আমি ওই চরণে আমি ওই চরণের দাসের যুগ নই দয়াল আমি ওই চরণে আমি ওই চরণের দাসের যুগ নই বাজান আমি ওই চরণে আমি ওই চরণের দাসের